সোফার কোনো নেগেটিভ রিভিউ আমি পাইনি দাগি সম্পর্কে। শিহাব শাহীন অলরেডি কিন্তু প্রমাণ করে দিয়েছে। সুরঙ্গের সময় যে পজিটিভ রিভিউ আমাকে আন্দোলিত করেছিল, এবার দর্শকের উচ্ছ্বাস আরও বেশি। দর্শকরা এসে ফিরে যাচ্ছে, টিকিট পাচ্ছে না। দাগিকে দর্শক আসলে গ্রহণ করে ফেলেছে। ইট ইজ গোয়িং টু বি আ ব্লকবাস্টার। না, এই অ্যালগোরিদম বা এই ক্যালকুলেশনটা আমার থেকে শাকিল অনেক ভালো বুঝে। আমার মনে হয় শাকিল বলতে পারবে যে আমরা কোন দিকে আগাচ্ছি, কারণ হি ইজ মোর এক্সপিরিয়েন্স দেন মি। এর আগেও 3টা ছবি নিয়ে আসছে এবং সবগুলোই টপ নচ ছিল। এরকম প্রডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে খুব দরকার। আমার সুরঙ্গ আমার প্রথম কাজ শাকিলের সাথে, তারপর শাকিলের ইন্ডিভিজুয়াল প্রোডাকশন তুফান আপনারা সবাই জানেন, তারপর আমার দাগি, এবং সামনেও আমরা বেশ কিছু কাজ করব। সো আমার মনে হয় যে এই কথাটা, তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় যে সুরঙ্গের সময় যে পজিটিভ রিভিউ আমাকে আন্দোলিত করেছিল আমি পেয়েছিলাম, এবং তার থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে এবার দর্শকের উচ্ছ্বাস আরও বেশি এবং পজিটিভ রিভিউর সংখ্যাও অনেক বেশি। আমি সোফার আপনাদেরই করা নিউজ আমি দেখেছি, অনলাইনে দেখা সৌভাগ্য হয়েছে। আমি সোফার কোনো নেগেটিভ রিভিউ আমি পাইনি দাগি সম্পর্কে, এবং তারা খুব জোর দিয়ে গল্পের কথা বলছে, পারফরমেন্সের কথা বলছে সবার, এবং এটা তো আমাকে ইন্সপায়ার করছে অবশ্যই, কারণ এই কথাগুলো শোনার জন্যই হয়তোবা আমরা দাগি নিয়ে এসেছি। আমরা পরের পরিকল্পনা তো আপনাদেরকে এখন জানাবো না, সেটা প্রপার অ্যানাউন্সমেন্ট আপনারা পাবেন প্রত্যেকটা। তবে এটা সত্যি কথা যে আপনি দেখেন, আমরা প্রথম যখন রায়হান রাফি সুরঙ্গ করলো, তারপর আপনি দেখেছেন যে এরপর আবার তুফান কিন্তু রায়হান রাফির ডিরেকশনে। সো এবং আপনারা জানেন যে কোরবানির ঈদে আমাদের নতুন একটা ছবি আসছে যেটার নাম তাণ্ডব, রায়হান রাফি করছে এবং শাকিব খান আছে ওইটাতে। তার মানে কি, আমি সেটা রায়হান রাফির 3য় সিনেমা। তার মানে একজনের সঙ্গে আমাদের যখন একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, আমাদের চাইতেও বড় কথা হচ্ছে দর্শকের যদি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, তাহলেই আমরা প্রডিউসার হিসাবে আমরা চেষ্টা করি সেই ডিরেক্টরকে রিপিট করার। তো শিহাব শাহীন অলরেডি কিন্তু প্রমাণ করে দিয়েছে। দেখেন, আজকে 4র্থ দিন, আজকে এবং কালকে নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে। অলরেডি আমাদের স্টার সিনেপ্লেক্সে আমাদের শো সংখ্যা বেড়ে গিয়েছে। আপনার 6টা আউটলেটে আমাদের 4টা করে 24টা শো দেখতে পাবে দর্শকরা কাল থেকে। তো এটার একটাই কারণ যে কেন শো সংখ্যা বাড়লো, কারণ দর্শকরা এসে ফিরে যাচ্ছে, টিকিট পাচ্ছে না, এবং আমাদের কাছে প্রচুর কল আসছে, আমাদের কাছে প্রচুর ভিডিও কল রেকর্ড, ভিডিও মেসেজ বিভিন্ন নাম্বার থেকে, এবং আপনারাও বলছিলেন আমাদেরকে যে বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন কন্ট্যাক্ট পয়েন্টে সব দর্শকরা যোগাযোগ করছে যে দাগি কেন টিকিট পাওয়া যাচ্ছে না। সো এটা একটা বড় বিষয়। দেখেন, একটা ঈদে অনেকগুলো সিনেমা আসে এবং আমরা চাই দর্শক সব সিনেমা দেখুক, কিন্তু একটা টাইম পরে তো আসলে দর্শক কোনো একটা সিনেমাকে একটু বেশি গ্রহণ করে, একটু কম গ্রহণ করে। তো সেই জায়গা থেকে দাগিকে দর্শক আসলে গ্রহণ করে ফেলেছে, এবং দাগির বেস্ট পার্ট হচ্ছে আমরা ফ্যামিলি অডিয়েন্সটাকে নিয়ে ফেলেছি। একটা ছোট বাচ্চাও বের হয়ে, আপনাদের রিভিউ দেখছিলাম আমি, যে একটা ছোট বাচ্চাও যেমন বলছে যে তার দাগি ভালো লেগেছে, আবার একজন বৃদ্ধা, একজন হাউসওয়াইফ, একজন কর্পোরেট। সো একটা ব্রডার টিজিতে আমরা ঢুকতে পেরেছি আমার মনে হয়। একটা যে টার্গেট গ্রুপটা আমাদের, সেটা একটা ব্রডার টিজিতে আমরা আমার মনে হয় অ্যাড্রেস করতে পেরেছি সিনেমাটা নিয়ে। তো ওই জায়গা থেকে আমাদের ইন্ডিকেশনটা বলে, যেটা আমি গতকালও বলেছিলাম, যে এটা দিস ইজ গোয়িং টু বি আওয়ার 3rd হিট অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি আ ব্লকবাস্টার। তো এটাও আমাদের অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েন্স থেকেই বলেছিলাম, কারণ গত বছর যে ছবি আমরা রিলিজ করেছি, তার আগের বছর যে ছবি রিলিজ করেছি, দুইটাই আমাদের আপনারা জানেন ব্লকবাস্টার ছিল। তো ওই কিছু ইন্ডিকেশন আছে যেগুলো আমরা বুঝতে পারি, কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের কাছে আছে, আপনাদের কাছে নেই। তো সেই তথ্যপত্রের ভিত্তিতেই বলি, এবং সেটা আপনারা তো মিলিয়ে নিচ্ছেনও। 2টা এক্সাম্পল দেই। 1 নম্বর হচ্ছে আগামীকালকে শো সংখ্যা বেড়ে গেল, কিন্তু গতকালকে আমি কথা বলেছিলাম, এবং গতকালকের যে 1200 টাকার টিকিটের কথা আপনি বললেন, এটা বাংলাদেশে 1200 টাকার টিকিটে হাউসফুল শো এভরিডে 3টা করে, গতকাল, আজকেও, আগামীকালকেও। তো এটা কিন্তু খুব সহজ বিষয় না আসলেই। আমি আপনার সাথে একমত যে, এবং একজন দর্শক বলছিল যে 1200 টাকা কেন, এরকম টিকিট, এরকম ছবি যদি আমরা পাই তাহলে আমরা 2000 টাকা টিকিট কাটতেও আমাদের কোনো আপত্তি নেই।